গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের পড়ামার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হলো ভাদ্র মাস চলছে এখন। তো এটা হলো তালের বড়া। তো তালের বড়াটা আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো এটা কী করে বানালাম এটা তোমাদের দেখালাম। তোমরা আশা করি তোমরা এটা সবাই বানাতে পারো। তো আমি কী করে বানালাম সেটা দেখালাম। তো দেখো, আমি এটা বাটি নিয়েছি। বাটির পরিমাণে আমি এক বাটি ময়দা দিয়েছি আর এক বাটি সুজি দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করে ময়দা আর সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। একদম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো কিছু যাতে না থাকে। তারপর আমি সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু যতটুকু মিষ্টি খাও সেই পরিমাণ চিনি দিও, এখানে কম বেশি। আর এখানে আমি নারকেল কুড়ো ব্যবহার করেছি। আর যত বেশি নারকেল কুড়ো দেবে সেটা খেতে ততই ভালো লাগবে। তো তারপর আমি এখানে নারকেল গুঁড়া দিলে আমি তালের পাল্পটা আমি আগেই রেখেছিলাম। আর তালের পাল্পটা কী করে আমি খুব ইজি পদ্ধতিতে তুলে রেখেছি, এটা অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এই পাল্পটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এটা একদম একটু শক্ত শক্ত ভাব করতে হবে যাতে একটু দলা দলা ভাব থাকে, বেশি নরম করলে হবে না। তো এটার মধ্যে কোনো কিন্তু জল মেশানো যাবে না। আর এটাকে একটু 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 করে নিয়ে এটাকে এভাবে ভালো করে মেশাতে হবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম করেছিলাম, আমি এটাকে একটু পাতলা করে ফেলেছিলাম। তোমরা কিন্তু এটাকে কিন্তু অবশ্যই একটু শক্ত করো, কারণ আমি ফার্স্ট টাইম আমি জানি এটাকে শক্ত করতে হয়, কিন্তু আমাকে মা বলেছিল যে আর একটু দেওয়ার জন্য। তো আর একটু দিয়ে আমার ভুলটা হয়ে গিয়েছিল। তো খেতে কিন্তু একদমই খারাপ হয়নি, কিন্তু একটু শক্ত যে ভাবটা থাকে ওই ভাবটা থাকেনি। কারণ দেখো, পরে দিয়ে আমি লাস্টে কতগুলি তালের রস আমি দিয়ে ফেলেছি, ওইটা যদি স্কিপ করতাম তাহলেই হয়ে যেত। তারপর আমি আর একটু ময়দা ব্যবহার করেছিলাম, সামান্য একটু। তো পরে দিয়ে দেখছি যে না, ঠিকঠাকই আছে। তারপর এটাকে আমি সুজিটা যেহেতু একটু ফুল উঠবে, তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি এইভাবে বড়ির আকার করে, বা তোমরা যেরকম সাইজ দিতে চাও এরকম সাইজ দিয়ে একটু ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবে। আর বড়াগুলো আমি ফার্স্ট টাইম করেছিলাম, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি কখনও এগুলি নিজের হাতে ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করেছি। তো যারা কখনও ট্রাই করোনি প্লিজ আমার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। একদম লাল লাল করে আর এগুলিকে আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর করে আমি ভেজে নিলাম। তো পরবর্তীগুলি আবারও এভাবে দিয়ে দেব। বন্ধুরা, আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও। আর তাহলে বন্ধুরা, ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তাই বন্ধুরা, আমি সবগুলি এভাবে লাল লাল করে ভেজে নেব। আর সবগুলি এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তো দেখো বড়াগুলি কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো সেটা হতে পারে কোনো রেসিপি ভিডিও, হতে পারে কোনো ব্লগ ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। টাটা।